লিয়ারমিনা, লিয়ারমি, লিয়ারমিয়া, লিয়ারমু, লিয়ারমি, লিয়ারমিয়া, লিয়ারমু, লিতারমি, লিতারমিয়া, লিয়ারমিনা, লিয়ারমিনা, লিয়ারমি, লিয়ারমিয়া, লিয়ারমু, লিয়ারমি, লিয়ারমিয়া, লিয়ারমু, লিতারমি, লিতারমিয়া, লিয়ারমিনা, লিয়ারমিনা, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা, ইরমি, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা, ইরমি, ইরমিয়া, ইরমু, ইরমি, ইরমিয়া, ইরমিনা, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমাউ, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমাউ, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমাউ, লিয়ুরমাউ, লিতুরমা, লিতুরমায়া, লিয়ুরমাইনা, লিয়ুরমাইনা, লিয়ুরমা, লিয়ুরমায়া, লিয়ুরমাউ, লিয়ুরমাউ, লিতুরমা, লিতুরমায়া, লিয়ুরমাইনা, লিয়ুরমাইনা, লিতুরমা, লিতুরমায়া, লিয়ুরমাইনা, লিতুরমা, লিতুরমায়া, লিতুরমু, 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 লিতুরমি, লিতুরমায়া, লিতুরমাইনা। আচ্ছা, আমরা ইয়াদউ থেকেই পড়ি। ইয়াদউ আসল মে ইয়াদউ থা। ইয়াদউ মূলত কি ছিল? ইয়াদউ ছিল। হ্যাঁ, ইয়াদউ, এই যে ওয়াও এর মধ্যেও পেশ ছিল। ওয়াও উপর জম্মা দাশওয়ার্তা, ওয়াও এর উপর জম্মা পড়া কঠিন, ওয়াও এর উপর জম্মা তথা পেশ পড়া কি কঠিন। এই কারণে ওয়াও এর জম্মাকে, এই যে পেশটাকে ফেলে দেওয়া হয়েছে, অটোমেটিকলি ইয়াদউ হয়ে গেল। এরপরে দেখেন ইয়াদউনা জমা মুযাক্কার গায়েব, আসল মে ইয়াদউনা ছিল, ইয়াদউনা ছিল। তো এখানে একই কথা আসবে যে ওয়াও এর উপর জম্মা পড়া কঠিন, ওয়াও এর উপর জম্মা পড়া কঠিন বিধায় জম্মাকে ফেলে দেওয়া হয়েছে, তারপর দুইটা ওয়াও একত্রিত হয়েছে, দুইটা ওয়াও সাকিন, এই যে একটা ওয়াও যেটা কি সাকিন এই মাত্র হলো, আর একটা ওয়াও তো অটোমেটিকলি সাকিন আছেই। তো এই দুই ওয়াও সাকিন একত্রিত হওয়ার কারণে একটিকে ফেলে দেওয়া হয়েছে, ইয়াদউনা হয়ে গেল। আর জমা মুয়ান্নাস গায়েবের যে ইয়াদউনা, এটা আপন অবস্থায় বাকি আছে। তাদঈনা আসল মে তাদউবিনা ছিল, তাদঈনা মূলত কি ছিল? এবার মুখস্থ করো, তাদঈনা তাদউবিনা ছিল, তাদঈনা কি ছিল? তাদউবিনা ছিল, তাদঈনা কি ছিল? তাদউবিনা, তাদউবিনা ছিল, তাদউবিনা ছিল। কাসরা ওয়াও বা দাশওয়ার্তা, এখানে বলে কাসরাও নাকি পড়া কঠিন। এগুলো কি আরব ভাষার নিকটে, আমাদের নিকটে না। ওয়াও এর মাঝে কাসরা পড়া कठिन कठिन, उसलिए आइन की हरकत दूर करके वाव का कसरा उसको दे दिया। এই কারণে ওয়াওয়ের কাসরা দূর করে তার পূর্বের হরফে দিয়ে দেওয়া হয়েছে। उसलिए आइन की हरकत दूर करके, মানে এই যে আইন যে আছে তাদঈ তাদউবিনা, এই যে আইনের যে হারাকাত আছে, এই যে আইনের হারাকাত পেশ, এটার কথা বলছে। তো ওয়াওয়ের মাঝে কাসরা পড়া কঠিন বিদায় ওয়াওয়ের কাসরাকে তার পূর্বের হরফে দিয়ে দেওয়া হয়েছে, পূর্বের হরফের হারকাত ফেলে দেওয়ার পর, পূর্বের হরফের হারকাত ফেলে দেওয়ার পর। আচ্ছা, ফেলে দেওয়ার পর যদি দেওয়া হয় তারপর কি হবে? তারপর বলছে দু সাকিন জমা হয়ে, আসলে এরকম না বিষয়টা। তারপরে কথা হবে, একটু শর্টকাট বলেছে কায়দাটা এখানে। তার পূর্বে, তারপর একটু দেখিয়ে দিই কায়দাটা, তাহলে বুঝবেন। তাদউবিনা, 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 তাদউবিনা বলছে ওয়াওয়ের মাঝে কাসরা পড়া কঠিন বিদায় ওয়াওয়ের কাসরাকে তার পূর্বের হরফে দেওয়া হয়েছে, পূর্বের হরফের হরকত ফেলে দেওয়ার পর। এই যে এরকম হয়েছে, দেখেন এবার। তাদ, এবার কি হবে বলেন তো? হ্যাঁ, এবার উচ্চারণে কি হবে বলেন? হ্যাঁ, কি বললেন? উচ্চারণ তো করা যায় না। এর উচ্চারণ করা যাবে না, কে বলছে আপনাকে?
আপনাকে ওয়াওয়ের কাসরা দূর করে তার পূর্বের হরফে দেওয়া হয়েছে। পূর্বের হরফ কি? আইন। আইনের হারাকাত ফেলে দেওয়ার পর এখন এখানে আমি কি লিখবো বলেন তাহলে? ওয়াওর উপর সাকিন দিতে হবে না আপনার? আচ্ছা, ওয়াওর উপর সাকিন দিতে হবে। ওয়াওর উপর সাকিন দিতে হবে, হ্যাঁ। ওয়াওয়ের হারাকাতটা কোথায় দিতে হবে? আইনের মাঝে, তাই তো? জি। এই যে, হ্যাঁ, এখন কি হয়েছে বলেন? ইয়াটা গেল কই? হ্যাঁ, এই যে ইয়া আনলাম তো। হ্যাঁ হ্যাঁ, এই তো এখন কি করছে? হ্যাঁ, এখন কি হলো? এখন হচ্ছে তাতে গন্ডগোল হয়েছে। উই না কি একটা হলো পড়া যায় না, মোট কথা কি পড়া যায় না। পড়া যায় না। তারপর বলছে এখানে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে। এটা না বলে এইভাবে বলা যায়। তারপর কাসরার পরে ওয়াও সাকিন হওয়ার কারণে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। তারপর দুইটা সাকিন একত্রিত হওয়ার কারণে একটি ইয়া ফেলে দেওয়া হয়েছে। তো এইভাবে না বলে শর্টকাট বলেছে। তারপর দুই সাকিন একত্রিত, তো তাদাই এই অবস্থা হলো। দেখতে হবে যে এভাবে বুঝিয়ে দিতে হবে। তারপর হলো এরকম, এখন দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াওকে ফেলে দেওয়া হয়েছে। কি হলো? তাতে না। মিলেছে। জি ওস্তাদ। এখন আপনার তাদাইনা মূলত কি ছিল এটা মুখস্থ রাখতে হবে, তারপরে আপনি বানাতে পারবেন। আসল কথা হলো কি, তালিল 2 4 5টা করার পর, তালিল 2 4 5টা করার পরে মুখস্থ ওই মানে নিজে, না না না, নিজে থেকে বলা যায়। পড়তে পড়তে নিজ থেকে বলা যায়। আমাকে যদি বলেন তাদাইনা, আমাকে যদি আপনি বলেন তাদাইনা মূলত তাদাউইনা ছিল, ওস্তাদ তাদাইনা বানান তো, তাহলে আমি যেভাবেই হোক বানিয়ে দিতাম আপনাকে। উস্তাদ ঘটনা কি আসলে এটা হয়েছে? বাস্তবতা আসলে এটাই হয়েছে উস্তাদ। জোর করে পরে বানিয়েছে, মানে ভাষা তো আগে হয়ে গিয়েছে, পরে এখন জোর করে ঠেলে ঠুলে যেইভাবে হোক আমাকে কি বানাতে হবে? ওইটা বানাতে হবে, তাদাইনা বানাতে হবে। এখন এটাই তো কথা, এটাই কথা। এখন কোন হরফকে বানাতে হবে, কোনটাকে বাদ দিতে হবে, ওইটা অন্য বিষয়। তাদাইনা ছিল তো, তাদাইনা ছিল কি করা যায় যে ওয়াওয়ের কাসরাটা আইনের মাঝে দেওয়া হয়েছে, আইনের হারকাত ফেলে দেওয়ার পর তারপর ওয়াও এবং ইয়া দুইটা সাকিন একত্রিত হওয়ার কারণে ওয়াওকে ফেলে দিয়েছে। তাহলে শেষ। এখানে ওই যে ওয়াওয়ের উপর ওয়াওয়ের মাঝে কাসরা করা কঠিন, ওই এরকম কিছু বই নাই। আমার টার্গেট হচ্ছে তাদাইনা বানানো। আমার টার্গেট কি? তাদাইনা বানানো। তো আমি তাদাইনা বানাতে পারলেই চলে। আল্লাহ, তাহলে স্পষ্ট হলো না? তাদাইনা। এবার আসি, আপনি কি বললেন? দুশোয়ারের কথা বাদ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম আর কি, যদি আমাকে বলতেন যে তাদাইনা মূলত তাদাউইনা ছিল, ওস্তাদ এখন বানান তো তাদাইনা কিভাবে বানাবেন, তখন আমি ওইভাবে বানিয়ে দিতাম। আমার বানাতে হবে তো। আরেকটা নিয়ম আছে নাকি জানি, শব্দের তৃতীয় স্থানের ও চতুর্থ স্থানে গেলে তার পূর্বের হরকত ওই যে তার পূর্বের অনুযায়ী, না না না, এটা তার পূর্বের অনুযায়ী মুয়াফিকাত আছে। এই যে ওয়াও এর পূর্ব, ওয়াও কি চাই? তার পূর্বে জম্মা চাই, এখানে জম্মা আছে। এবং তার পূর্বের হরকত যদি তার মুওয়াফিক না হয়, মুখালিফ হয়, এখানে তো এমনটা হয় নাই, কারণ ওয়াওয়ের চাহিদা হচ্ছে জম্মা হওয়া। ওয়াওয়ের চাহিদা হচ্ছে তার পূর্বে জম্মা হওয়া, ওয়ের গুণ জম্মা তো আছেই। আচ্ছা, লিখেছে, চিন্তা ভাবনা করে লিখেছে, বুঝতে পারছেন? ইউদা, আসল মে ইউদাউ থা। এই যে আপনি যেটা বলছেন এখানে আসবে। ইউদা মূলত কি ছিল? ইউদা ও ছিল। वाओ माजी में तीसरी जगह था, अब चौथी जगह वाक़े हुआ, और पहले हरफ की हरकत वाओ के मुखालिफ है, उससे वाओ को या से बदल दिया। अब या मुतहर्रिक है और उससे पहले मफ्तूह है, उससे या को अलिफ से बदल दिया। बुझेन? युदा মূলত ইউদাউ ছিল। ইউদা মূলত কি ছিল? ইউদা মূলত কি ছিল? ইউদাউ ছিল। বলছে
মাঝির মধ্যে এই যে ওয়াওটা, মাঝির মধ্যে ওয়াওটা তৃতীয় কালিমায় ছিল। এই যে মূলত মাঝিটা কি বলেন তো? ইউদা আর মাঝি কি? মাঝির সিগাটা কি অসাধু মুজাক্কার খাইবে? দাওয়া। হ্যাঁ, এই যে দাওয়া। ওটা তাহলে মাঝিতে কয় নাম্বার কালিমায় ছিল? তৃতীয় কালিমায় ছিল। মাঝির মধ্যে ওয়াওটা তৃতীয় কালিমায় ছিল, আর সেই ওয়াওটা মুজারেতে এসে চতুর্থ কালিমায় পতিত হয়েছে, এবং তার পূর্বের হারকাত তার মুয়াফিক নয়, তার মুয়াফিক নয়। এই জন্য ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এই যে দেখেন, ইউদ আউ এই হ্যাঁ, কাজ কি হবে আমার প্রথমত? ওটারে ইয়া বানাই দেয়া। হ্যাঁ, তাহলে কি হবে উচ্চারণে? ইউদ আয়ু, ইউদ আয়ু। আর আমরা জানি ওয়াও বা ইয়া মুতাহাররিক হয়ে পূর্বের হরফে ফাতহা হলে, ওয়াও বা ইয়া মুতাহাররিক হয়ে পূর্বের হরফে ফাতহা হলে ওয়াও বা ইয়াকে কি করতে হয়? আলিফ দ্বারা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, আলিফ দ্বারা পরিবর্তন করলে কি হবে? ইউদা হবে। এই যে ইউদা, কারণ এখানে তো আলিফ তো সরাসরি দেওয়া যাবে না, যে খাড়া জবরই মানে কি আলিফ। জি, ক্লিয়ার? জি ওস্তাদ। আরো দেখাবো? অনেক এই তো বুঝছেন তাহলে। শুধু এতটুকু মনে রাখতে হবে, ইউদা মূলত ইউদা আউ ছিল, ইউদা মূলত ইউদা আউ ছিল, ইউদা আউ ছিল, ইউদা আউ ছিল। আর ওই যে কায়দাগুলো তো সহজ, মুতালেফা আইন লামের যে কায়দা বলেছেন, ওই কায়দাগুলো প্রয়োগ করলেই হয়ে যায়। ইউদা আউ ছিল, ইউদা আউ ছিল, ইউদা আউ ছিল, ইউদা আউ ছিল। তো এর থেকে আপনি নিজেই বানাতে পারবেন। উস্তাদ এইগুলো আপনি যখন পড়েছেন তখন বুঝতেন না? ওই সময় অনেক ছোট ছিলাম না, ওই সময় শুধু মুখস্থ বিদ্যা ছিল। না আমি চিন্তা করছি উস্তাদ, আমি যখন ছোটবেলায় বাংলা ব্যাকরণ পড়তাম কিছুই বুঝতাম না। তবে ওই আমার তো এইটা মুখস্থ থাকতো, ইউদা ও ছিল, ইউদা ও ছিল, তৃতীয় কালিমার তৃতীয় কালিমার ওয়াও, তৃতীয় কালিমার ওয়াও চতুর্থ কালিমায় গিয়েছে, তৃতীয় কালিমার ওয়াও চতুর্থ কালিমায় গিয়েছে। এই কারণে ওয়াওকে ইয়া দ্বারা এবং তার পূর্বে হরফ, তার পূর্বের হারকাত, তার বিপরীত, তার পূর্বের হারকাত, তার বিপরীত। এই কারণে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। তারপরে ইয়া মুতাহারিক এবং পূর্বের হরফে ফাতা হওয়ার কারণে ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করেছে। মুখস্থ, সব মুখস্থ লিখে আসতাম। तदईना वाहिद मुअन्नस हाजिर मजहूल, असल में तुदआवीना था। দেখেন, তুদআইনা মূলত কি ছিল? বলি সবাই, তুদআইনা মূলত কি ছিল? তুদআউইনা। তুদআউইনা। এখন আমার টার্গেট হচ্ছে যে কোনো মূল্যেই হোক তুদআইনা বানাতেই হবে। এখন বলেন এখানে কায়দা কি হতে পারে নিজেদের মতো? ওস্তাদ ওই যে আগের নিয়মটাই যদি খাটাই তাহলে হচ্ছে ওয়াও এর পূর্বে যে হরফ সেটা বিপরীত তৃতীয় স্তরের ওয়াও স্থানে গিয়েছে। ওকে তাহলে ওয়াওটা মাঝিতে তৃতীয় কালিমায় ছিল, মুজারেতে এসে চতুর্থ কালিমায়, হ্যাঁ চতুর্থ কালিমায় হয়েছে, এবং তার পূর্বের হারকাত কি? ওয়াও এর মুখালিফ, ওয়াও এর মুখালিফ, ওয়াও এর বিপরীত। এই কারণে ওয়াওকে কিসের দ্বারা পরিবর্তন করা হয়েছে? ইয়া দ্বারা। হ্যাঁ, ইয়া দ্বারা। এই যে ইয়া দ্বারা পরিবর্তন করি, তুদ আ, এবার যা হওয়া তাই হবে। ওয়াও মুতাহারিকের, ইয়া মুতাহারিকের পূর্বে জবর আছে, ইয়াটা আলিফ দ্বারা পরিবর্তন হবে। এরপর দুই,
সাকিন একত্রিত হওয়ার কারণে আলিফটা পড়ে যাবে, শেষ। মাশাআল্লাহ, তাহলে আর দেখানোর দরকার নাই যে তুদ আউইনা থা। তো ওয়াওটা চতুর্থ কালিমায় হওয়ার কারণে এই ওয়াওটাও ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তো এরপরটা তো একদম সহজ। আচ্ছা, তারপর ইয়া মুতাহাররিক হলো কিভাবে বলেন তো? ইয়া মুতাহারিক হচ্ছে ওই যে ভুলভাল ভুল করলাম নাকি? মুতাহারিক হবে তো উস্তাদ, ইয়ার নিচে জের আছে না? হ্যাঁ, তাহলে অস্বীকার করেন কেন? ইয়ার নিচে জের আছে, এই কারণে ইয়াকে কি মুতাহারিক মানে তো জবর না? মুতাহাররিক মানে কি জবর জের পেশ কোনো একটাই, যে কোনো একটা হতে পারে। এই কারণে ওয়াওকে ইয়া দ্বারা, এই কারণে ওই या मुतहर्रिक है और उससे पहले मफ्तूह है, এই কারণে ওয়াওকে ইয়াকে কি দ্বারা পরিবর্তন করা হয়েছে? আলিফ দ্বারা। তারপর দুই সাকিন একত্রিত হওয়ার কারণে একটাকে ফেলে দেওয়া হয়েছে, তো দাইনা হয়েছে। আল্লাহ, আরেকটা দেখাবো। উস্তাদ এটা তো সহজ, পড়াটা পড়তে গেছে, শেষ। আচ্ছা, লাম ইয়াদউ মূলত কি ছিল? ইয়াদাউ, লাম ইয়াদউ, না না না, ইয়াদউ ছিল, লাম ইয়াদউ, এই যে ওয়াও আছে একটা শুধু। এখন বলেন সেই ওয়াওটা কিভাবে পড়ে গেছে? और वाव बिसावे जज़म के साकित हो गया, लम यदउ हो गया। বলেন এটা তো কেমনে ওই যে তো পড়ে আসছি না হতে না হতে না, এখানেই বলেছেন ওয়াও আলিফ বা ইয়া যদি, ও আচ্ছা, সরফের মধ্যে বলেছে ওই যে প্রথম মেয়াদে ওয়াও আলিফ এবং ইয়া যদি কি হয়? আর ইল্লাত জজমের স্থানে হয় তাহলে পড়ে যায়। ওয়াও আলিফ ইয়া তথা এই হরফে ইল্লত যদি কালিমার শেষে হয়, কোথায় হয়? কালিমার শেষে? হ্যাঁ, কালিমার শেষে, না তো সব জায়গা থেকে পড়ে দেবে নাকি? তাহলে ওই যে সব জায়গা কালিমার শেষে থাকলে পূর্বে মানে জজম না, শেষ করি কথা, শেষ হয় নাই। ওয়াও আলিফ ইয়া যদি কালিমার শেষে হয় এবং তা যদি জজম এবং ওয়াকফের স্থানে হয়, জজম এবং ওয়াকফের স্থানে হয়, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ পড়ে যাবে। তাহলে দুইটা কথা বললাম কি? দুইটা কথা দরকার আছে, কি কারণ হচ্ছে যে ওয়াও যদি মাঝখানে থাকে এটা কি তাহলে কখনো জজমের স্থানে হবে? জজম তো শেষ জায়গায় পড়ে, জজম বা ওয়াকফ তো লাস্ট জায়গায় হবে। ওয়াকফ হয় কিন্তু জজম, জজম কি মাঝে হয় না? মাঝে জজম হয়? জজম হয় না কোন হরফের মাঝখানে। এই যে দেখেন জজম একটার মধ্যে হয় নাই, এই যে তুদ, এই হরফটার মধ্যে কি জজম হয় নাই? ওস্তাদ এটা তো ওই জজম না, মানে আমি বুঝাইতে চাইতেছি হচ্ছে যে ওই যে আমেলের কারণে যে জজম হয় সেটা তো শেষেই হয়। ও হ্যাঁ হ্যাঁ, থাক, এত কঠিন দরকার নেই, বাচ্চাদেরকে বোঝানোর জন্য ওই সিস্টেমেই পড়তে হবে, না হয় ওই যে ওই প্রশ্নটা আসবে, এই যে এটা ওই দিক বা এই দিক। ওরা আবার ওরা এলোমেলো করে ফেলবে না, বই তো আপনাদের জন্য না। মাঝখান থেকে যেগুলো আছে এগুলো ফেলে দিবে, মাঝখানের গুলো ফেলে দিবে। আল্লাহ, তাহলে ওয়াও ইয়া বা আলিফ যদি কালিমার শেষে হয়, কালিমার শেষে হয় এবং তা হালতে জজম বা ওয়াকফের স্থানে হয়, তাহলে উক্ত ওয়াও ইয়া আলিফ পড়ে যাবে। তাহলে আর দুইটা রেখে লাভ কি? দুইটা শেষ করে দেই না? কঠিন লাগছে দেখি, বলেন। উস্তাদ অরিজিনাল যেটা ছিল ইয়াদ, ও এটাতেও তো তালিল হয়েছে, এটা ছিল ইয়াদ ও ও হ্যাঁ, সহজ। ওয়াওয়ের উপর শেষ কথায় ওয়াওয়ের উপর জম্মা পড়া কঠিন, তাই ফেলে দেওয়া হয়েছে। ওয়াওয়ের উপর জন্ম হওয়াও কঠিন, এগুলো আজগবি কথা সব। বললাম না, এগুলো আমাদের নিকট না, তাদের নিকট। ওই যে কয়েকার পা তন্তন্য শেয়ারনি হানি, কারণ কি উচ্চারণে অনেক কঠিন, উচ্চারণে অনেক কঠিন। কখন? বাক্যের ক্ষেত্রে, এমনি বানানের ক্ষেত্রে কঠিন না, এই জন্য কয়েকার পা দন্ত শেয়ারনি হানি
দশের দিক ঘরসে আর কি ডিগি শুনেন নাই? আমার বাড়ির সাথে একজন আছে, শুনেন আপনাদের নাই যে? ওইদিকে ওইদিকে ওইরকম বলে? না না, এই মূর্খ মানুষ যে আছে ডিগি, ডিগিতে গোসল করতে হবে। ডিগি মানে ওই যে, পরে আমি বলছি বানানো করে দশের দিক ঘরসে আর কি ডিগি। আমি সেই দশের দিক বলতেন দিঘি বলেন না ডিগি। এখন কাকে কে বুঝাবে? এইগুলো আসলে কি ওই লেখা যদিও হয়েছে, কিন্তু এইগুলো কোনো না, মানে কোনো মূলনীতির মধ্যে বা গ্রহণযোগ্য কোনো কথা হয় না। কারণ এটা পড়া কঠিন, ওইটা পড়া কঠিন। এখন আপনার কাছে যেটা পড়া কঠিন হবে সেটাই বাদ দিতে হবে, আমার কি করার আছে? এখন বর্তমানে আরেকজনের কাছে কি হবে, আরেকটা হরফ কঠিন হয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র, ব্রহ্মপুত্র নদীর নাম কি বলে? ব্রহ্মপুত্র। এটাকে বলে ধ্বনি বিপর্যয়। হ্যাঁ, ধ্বনি বিপর্যয়। ধ্বনির বিপর্যয়। আল্লাহ। আলহামদুলিল্লাহ যে আল্লাহ বাংলা ব্যাকরণের মানে অত্যাচার নির্যাতন ওগুলো থেকে মুক্তি দিয়েছেন। বিদেশিরা যখন বাংলা শিখে তারা কি আমাদের মতো এগুলো শিখে, গ্রামার শিখে? বাংলা বাংলা কি কেউ গ্রামার শিখবে? আমার তো মনে হয় না। আরে আমরাই বাংলা শিখতে হবে না উস্তাদ, তাইলে শিখতে হবে না। এই জন্য তো আমরা ইংলিশ শিখতে পারি না। গ্রামার শিখে ভাষা শিক্ষা কোনোদিনই সম্ভব না। কিন্তু এই এই আমাদের বাংলাদেশে কি করে, ওইটাই উস্তাদ। ওই মাদ্রাসা গুলো তো আগেও একটা সিস্টেম ছিল, ওই পুরাতন নেতাদের শুধু ওই যে মিজান না হু মনে করেন। আমি দেখি উস্তাদ এই যে মাদানী নেশাব যদি না থাকতো উস্তাদ আমাদের পক্ষে কোনোদিনই এই আরবি ভাষা শেখা সম্ভব হতো না। না, মাদানী নেশাব আসলে কি সেটা এরকম, মানে এই যে মাদানী আরবি শিক্ষিত না থাকতো। শুনেন, মাদানী নেশাব কিন্তু আমি পড়ি নাই, আব্দুল ওয়াহিদ সাহেবও পড়েন নাই। আপনারা অনেক কষ্ট করে শিখেছেন। এরপরে না না, কষ্ট করে শিখি নাই, আবার বলি মুজিব সাহেবেও কিন্তু পড়েন নাই। আমরা वाव बादा कसरा के तरफ में वाक़े होकर या से बदल दिया दायन है। শুনেন, এখানে বলবেন ইসফাইলে কাসরার পরে ওয়াও হলে, ইসফাইলে কাসরার পরে ওয়াও হলে সেই ওয়াও ইয়া হয়ে পড়ে যায়, এক কথাই শেষ। দাইন মূলত দাইউন ছিল, ইসফাইলের শেষে কাসরার পরে ওয়াও হওয়ার কারণে, ইসফাইলের শেষে কাসরার পরে ওয়াও হওয়ার কারণে উক্ত ওয়াও ইয়া হয়ে পড়ে গিয়েছে, দাইন হয়ে গেল, শেষ কথা। এত কোনো কঠিন বিষয়ের দরকার নেই। এখানে কঠিন বিষয় কি বলছো উস্তাদ? এখানে দেখা যায় वाव बादा कसरा के तरफ में वाक़े होकर या से बदल कर दायून हो गया, फिर जम्मा या पर दशवार था, তারপর ইয়ার উপর জম্মা পড়া কঠিন, इसलिए उसको गिरा दिया, এই কারণে কি ফেলে দেওয়া হয়েছে? জম্মাকে ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, দো সাকিন জমা হয়ে এখন দুইটা সাকিন একত্রিত হয়েছে, দুই সাকিন, ইয়া আর তানবিন। শুনবেন, ইয়া এবং তানবিন নাকি সাকিন, ইয়া আর তানবিন, ইয়া কো গিরা দিয়া, মানে इसलिए या को गिरा दिया, दाइन हो गया। বলেন তো, তানবিন আবার সাকিন একত্রিত হয়, তানবিন আবার দো সাকিন কোন জায়গায় হলো উস্তাদ? আমি তো দেখতেছি। এই যে এটাই বলছে, এটা তো কঠিন বিষয়, এই জন্য আমি বলছি দুই সাকিন, এটা মাথায় ধরে দো সাকিন জমা হয়, ইয়া আর তানবিন, এই যে ইয়াটা এবং তানবিন, কারণ তানবিন তো অনেক বড় জিনিস। এখন এইভাবে বলতে হবে ছোট মানুষের মতো, কারণ একটা পেশ থাকলে, দুইটা পেশ থাকলে, একটা পেশ থাকলে একটা জবর, এটা তো সহজ বিষয়, কিন্তু দুইটা, একজন মানুষের সাথে যতটুকু শক্তি লাগে ঝগড়া মানে যুদ্ধ করতে, দুইজনের সাথে সমান লাগে না। এই জন্যই বলা হয়েছে যে তানবিন ও একটা সাকিন, তানবিনও কি একটা সাকিন। मदऊन असल में मदऊन था, दो जमा जमा हो, दो वाव जमा हुए, एक को दूसरे में इदगाम किया, দুইটি ওয়াও একত্রিত হয়েছে মাদউন, তাই একটি ওয়াওকে অপর ওয়াওয়ের মাঝে ইদগাম করে দেওয়া হয়েছে। নাম
কিছুটা উস্তাদ অলিদা অলিরা ওয়াই আমাদের এই ক্লাসের আচ্ছা